আজকে দল নির্বাচন করতে গিয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছে, যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস ইনজুরির কারণে খেলতে পারছেন না। ঠিক সেই জায়গায় বাংলাদেশ টি-20 দলের এই মুহূর্তে অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার নুরুল হাসান সোহান, ঘরোয়া ক্রিকেটে রংপুর রাইডার্সের অন্যতম সেরা ক্যাপ্টেন, উইকেট কিপার, ফিনিশিং, যার ক্যাপ্টেন্সি দক্ষতায় রংপুর রাইডার্স 2024-এ গ্লোবাল সুপার লিগ জিতেছিল। অথচ আমরা এই 3 ডাইমেনশন ক্রিকেটার ডাগআউটে বসিয়ে রেখেছি, যার ফলে বাংলাদেশ অনভিজ্ঞ তাওহিদ হৃদয়ের ক্যাপ্টেন্সি, পার্ট টাইম উইকেট কিপার পারভেজ হোসেন ইমনের অদক্ষতা এবং টপ অর্ডারে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসানরা সেট হয়ে আউট হওয়ার পর মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারিরা দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। ঠিক সেই জায়গাটায় যদি নুরুল হাসান সোহান সুযোগ পেতেন, সব দিক থেকেই বাংলাদেশ লাভবান হতো। এমনকি আজকে বাংলাদেশ এতটাই অনভিজ্ঞতায় ভুগেছে, তাসকিন আহমেদও দলে ছিলেন না। সত্যি কথা বলতে ওডিআই সিরিজ জিতে আমরা একটু বেশি খুশি হয়ে গিয়েছিলাম। সিরিজ শুরু হওয়ার আগেই আমি বলেছি টি-20 ক্রিকেটে অস্ট্রেলিয়া পর্যাপ্ত শক্তিশালী হয়েই নামবে এবং বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে ব্যাটিং। লম্বা সময় পর বাংলাদেশের টপ অর্ডার এবং মিডল অর্ডার থেকে একজন ক্রিকেটারও দলের হাল ধরতে পারলেন না। এই সিরিজে যদি বাংলাদেশ কামব্যাক করতে চায়, নেক্সট ম্যাচে অবশ্যই অ্যাজ আ ক্যাপ্টেন এবং উইকেট কিপার ফিনিশিং রোলে নুরুল হাসান সোহানকে সুযোগ দিতেই হবে। আমার মনে একটা প্রশ্ন, যেই তাওহিদ হৃদয় বিপিএল এ কোনোদিন ক্যাপ্টেন্সি করেনি, তাকে সরাসরি মিচেল মার্শ এবং অস্ট্রেলিয়ার সামনে কিভাবে বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে প্রেজেন্ট করা হয়? এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।